আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হলো কুরবানির খাসির মাথা ছিল। সেই মাথাটা আজকে প্রেসার কুকারে রান্না করা হয়েছিল। প্রেসার কুকারে রান্না করার পরে সেটা আমাদের চুলায় ভালো করে আরও কষানো হচ্ছে। এই কষানো ঝোল দিয়ে খাওয়া হবে সকালবেলা রুটি। তো সেজন্য আমরা একদিন আগে থেকে প্রসেসিং করে রান্না করলাম। একদিন আগে থেকে রান্না না করলে হাড্ডিগুলো নরম হয় না, সাথে সাথে খুব শক্তই থেকে যায়। তো এমনভাবে হাড্ডিগুলো নরম হয়েছে, আপনাদেরকে কি বলবো, দাঁতের কামড়ে দেওয়ার সাথে মনে হচ্ছে যে মাছের কাঁটা চাইতে নরম হয়ে গেছে। আর এইদিকে সকালবেলা রুটি বাঁধানোর জন্য গমের আটা ছিল, একদম পারফেক্টলিভাবে মনে করেন সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে ঘরোয়া পদ্ধতিতে রুটি করা হচ্ছে। আর এই রুটি দিয়ে কিন্তু খাসির মাথা খাওয়া হবে, খুবই একটা অসাম টাইপের একটা টেস্টি হবে। তো লোভনীয় খাবার আসলে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন সেই রুটিটা হবে। রুটি হইলে আমরা খেয়ে নিব টপটপ। তো প্রথমত রুটিগুলো কিন্তু এটা কিন্তু হালকা গরম পানি করে নেওয়া হয়েছিল। গরম পানি ছাড়া কিন্তু এই রুটিগুলো করতে পারবো না। আর আমি এই রুটিটাই রান্না করতে পারি না, তাছাড়া মোটামুটি সব রান্নাটাই আমি আলহামদুলিল্লাহ পারি। রুটিটা বেলতে পারি না, আসলে হয়তো বা ইজি ব্যাপার, আমি কখনো চেষ্টা করিনি, বাট পারি না। তারপরেও কিছু করার নাই, তবে খাইতে তো হবে। এইদিকে আমার ওয়াইফ, সে সুন্দর মতো আমাদেরকে খাওয়ানোর জন্য রান্নার প্রস্তুতি করতেছে। তো এইদিকে আমার ছেলেটাও আছে, সে ছোটো রুটি বানাবে। সে ছোটো রুটি বানানোর জন্য মহাব্যস্ত। সে ছোটো রুটি বানাতে পছন্দ করে, আর সে তার রুটিটা কিন্তু পরোটা বানিয়ে নিয়ে খাবে। তো এইদিকে খাওয়ানোর জন্য আমার ছেলে রেডি। তো আমার ছেলে খাওয়ার পরে দেখেন ও লোভ সামলাতে পারেনি, হালকা জল সে কিন্তু মিক্সারের ভিতর থেকে চুরি করে নিয়ে এসে খাচ্ছে। আর বলতেছে, বাবা তুমি খাবে? তো আমি বললাম, না আমি খাবো না। বলছে, একটু খাও, একটু খাও, একটু খাও। তারপরে আবারও বেশি করে ঝোল নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে খাওয়ালো, আমি খাইলাম। ছেলেগুলো এমনই হওয়া উচিত, ছেলেগুলো এমন করে নিয়ে আসলে খাইতে অনেক ভালো লাগে। এভাবে খাইলে কিন্তু একবেলা না খেয়ে থাকা চাই, খুবই মজার একটা খাবার। ঝোলগুলো আবার নিয়ে আসতেছে, সে ঝোলগুলো বেশি করে নিয়ে আসলে মাথার ঝোল কিন্তু এতটা গোস্তও লাগে না, তখন ঝোল দিয়ে কিন্তু রুটিটা ভিজে ভিজে খাওয়া হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বাসায় যদি কেউ খাইতে চান এভাবে মাথার গোস্ত, যদি কেউ অপছন্দ করেন, আপনারা বেশিক্ষণ জাল করবেন এবং হাড্ডিগুলো যখন দেখবেন একেবারে নরম হয়ে গেছে, তুলে বলের মতো, ঠিক তখন আপনারা খেয়ে নেবেন। তখন খেয়ে আপনারা অনেক মজাও পাবেন। আসলে তুলে ছাড়া অনেকে মাথার হাঁডি খেতে চান না, অপছন্দ করেন, কিন্তু যখন তুলে নরম বলের মতো করবেন তখন দেখুন বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে। তো যাই হোক, আমরা সুন্দর মতো রেসিপিটা আপনাদেরকে উপহার দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।